অনেকটা ভোট খরায় ভোট গ্রহণ চলছে বৃহত্তর চট্টগ্রামের ১৪টি উপজেলায়। এর মধ্যে হাটহাজারী ও ফটিকছড়ির কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা ছিল কক্সবাজারের কয়েকটি কেন্দ্রে। এর বাইরে বেশিরভাগ কেন্দ্রের পরিবেশই শান্তিপূর্ণ। সব আয়োজনই পরিপূর্ণ, কম শুধু ভোটার। ভোট শুরুর পর এমন চিত্র ছিল চট্টগ্রামের হাটহাজারীর অনেক কেন্দ্রে। ছিল না উৎসবের আমেজ। যাদের জনমত যাচাইয়ে এই ভোটযোগ্য, সেই ভোটার খরায় অনেকটাই অলস সময় কাটাতে হয় বিভিন্ন কেন্দ্রের পোলিং অফিসার আর এজেন্টদের। ভোট খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা খুব ভালো মতো বেশ খুব ভালো। এবারের পরিবেশ অনেক ভালো, ভোটে অনেক সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ভোটার শূন্যতার মধ্যে হাটহাজারীর জোবরা স্কুলে দুপুর দেখা দেয় উত্তেজনা। মোটরসাইকেল আর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। কেন্দ্রের বাইরে হয় ককটেল বিস্ফোরণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটকা ফুটাইছে কিছু দূরে আর কি, কিন্তু আমাদের এখানে যে কিছু আগুন যে চেয়ারে, এটা শুধু দেখছি আমরা। আর লোকজন আমরা উশৃঙ্খলতা যারা ছিল ওদের আমরা ছাত্রভঙ্গ করে দিচ্ছি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে ফটিকছড়িতেও। সেখানকার সমিতির হাট কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। কেন্দ্র দখলের অভিযোগ ওঠে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। এখানে আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, এজেন্টকে মারধর করছে। আমাদের মানুষজন বাইরে আসিয়া কয়েকজন লোকে মারধর করছে। প্রশাসন নীরব, প্রশাসনের কোনো ভূমিকা নাই। আনারসের সমর্থক গোষ্ঠী এসে সমস্ত কাগজপত্র নিয়ে গেছে, আমাদের এজেন্টকে ওখান থেকে জবরদস্তি বাইরে করে দিচ্ছে। কক্সবাজারে চকরিয়া পেকুয়া ও ঈদগাঁওয়ে সকালে উপস্থিতি সামান্য থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে ভোটারও। কয়েকটি কেন্দ্রে দেখা দেয় উত্তেজনা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেব। ম্যাজিস্ট্রেট তো নিজে এসে মারছে, বিজেপি মারছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে বিজি পিটাইছে। ম্যাজিস্ট্রেটের কাছে ওই প্রার্থী নালিশ করতেছে। আমরা এখানে দাঁড়াইলে মোরা এসে আমাদের উপর হামলা করলো। এদিকে রাঙামাটিতে, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। এসব উপজেলায় ভোটারের উপস্থিতি কিছুটা ভালো, তবে কোথাও বিশৃঙ্খলা বা নাশকতার খবর পাওয়া যায়নি। তো এই পর্যন্ত যা দেখলাম তাতে ভোটাররা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আসছে স্ট্যান্ডে। আশা করি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আমরা। বান্দরবানে আলীকদম আর নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। অনেকেই প্রথমবারের মতো ভোট দিতে পেরে সন্তোষ জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এখানে আপনার পুলিশ আছে, বিজিবি আছে এবং সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একসাথে একযোগে কাজ করছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেটা আমরা দেখছি, আপনারা দেখছেন। আমরা আশা করছি এইভাবে চলতে থাকলে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো। খাগড়াছড়িতে, দীঘিনালা, পানছড়ি আর সদর উপজেলায় ভোটারদের উপস্থিতি কম থাকলেও প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে কেন্দ্রে কেন্দ্রে। দুপুরে দীঘিনালায় জামতলী বাঙালিপাড়া কেন্দ্রে একজন প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে জাল ভোটের অভিযোগ ওঠে। প্রথম ধাপের মতো এবারও সব জায়গায় ভোট হচ্ছে ব্যালট পেপারে। ফখরুল ইসলাম, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে উপজেলা নির্বাচনের খবর জানাতে বান্দরবানের লামা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের লামা উপজেলা যে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে। আমরা সকাল থেকে বান্দরবানের লামার যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে রেখেছি। সকালে মানুষের উপস্থিতি অনেকটা আসলে আশানুরূপ ছিল, কিন্তু এখন বলতে গেলে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কমছে। আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি মহিলাদের আসলে দীর্ঘ লাইন দেখেছি, লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে। সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পেরে আসলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে নতুন ভোটাররা বলছে তাদের জীবনে প্রথম ভোট দিচ্ছে, তাদেরকে তাদের বিভিন্ন আশা প্রত্যাশার কথাগুলো জানাচ্ছে। পাশাপাশি আমরা যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে নির্বাচনকে অবাধ, সুস্থ, নিরপেক্ষ করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। এবং জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছে, তিনি বান্দরবানের বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করছে। লামা, নাইক্ষ্যংছড়ি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছে। তিনি বলছে এখনো পর্যন্ত তিনি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা শুনেনি। বান্দরবানের লামা উপজেলায় যেই 41টি ভোট কেন্দ্র রয়েছে, 41টি ভোট কেন্দ্রে 223টি ভোট কক্ষের মধ্যে 82,300 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় 45টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আসলে
45,279 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আজকে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। তবে এখনো পর্যন্ত দুই উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। যে বিষয়টা আসলে বলতে হয়, এখন ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু সকাল থেকে এখন অনেকটা কমেছে। আমরা দেখছি কেন্দ্রের বাহিরে ভোটারদের যে প্রার্থীরা রয়েছে তাদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যা এখন অনেকটা কম বললেই চলা যায়। সোহেলি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের লামা থেকে সেখানকার উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।